স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। কক্সবাজারের রামুতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কায় 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর 1টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি রামু রশিদনগর এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 31 লাখ টাকার মাদক উদ্ধার করেছে বজাকাট বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর রাতে দৌলতপুর সীমান্তের ছোটারপাড়া নদীতে ভাসমান অবস্থায় 77 কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। সেখান থেকে 8,080 পিস ইয়াবা, 24 বোতল বিদেশি মদ এবং 1000 পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং 257 পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট, 77 কেজি কারেন্ট জাল এবং 1080 পিস আতশবাজি জব্দ করা হয়েছে। অন্যদিকে দুপুরে উপজেলার চিলমারি সীমান্ত থেকে ভারতীয় 1000 পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং 1080 পিস আতশবাজি উদ্ধার করা হয়। এছাড়া শুক্রবার সন্ধ্যায় সীমান্তের রামকৃষ্ণপুর অভিযান পরিচালনা করে 24 বোতল মদ এবং 257 পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা 32টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। ভোরে 28 বিজিবির অধীনস্থ বীরেন্দ্রনগর ও মাসতলা বিওপির পৃথক অভিযানে একটি স্টিল বডি নৌকা সহ এসব গরু আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে 32টি গরু আটক করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 30,20,000 টাকা। বিএনপি কেন্দ্রীয় কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটে 20 লাখ মানুষ নিয়ে ঢাকায় এসি ভবন ঘেরাও করা হবে। শুক্রবার বিকেলে মংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। বাগেরহাট 3 আসন বিভাজন ও বাগেরহাট 4 আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। ফেনীর সোনাগাজী মুছাপুরে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার হচ্ছেন এবং তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হারাচ্ছেন। তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে সোনাগাজী সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিআইপি মেজবা উদ্দিন খান কিসলু, সহসভাপতি ও মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল করিম দুলাল, সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গাজী আশরাফ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সাধারণ জনগণের যে দাবি, যে দুটো দাবি, একটা হলো যে এই ক্লোজারটা এই রেগুলার খুব দ্রুত নির্মাণ করতে হবে এবং টেকসইভাবে নির্মাণ করতে হবে পর্যাপ্ত সমীক্ষা সাপেক্ষে। বগুড়া শেরপুর সীমাবাড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রৌফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইউনিয়ন পরিষদে 10 জন মেম্বার সহ প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ অভিযোগটি দায়ের করেন। পরিষদে বিভিন্ন কাজে অনিয়ম, সময়মতো উপস্থিত না হওয়া, অফিস সময় শেষের পূর্বেই অফিস ত্যাগ করা, জনসেবামূলক ও সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অনীহা, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণ, সরকারি নির্ধারিত ফির চাইতে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এতে অভিযোগের ভিত্তিতে গত 30 জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে গেলে আব্দুর রৌফ স্থানীয় লোকজনদের নিয়ে ঝামেলা করার চেষ্টা করেন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রৌফ। পরিষদে একটা নিবন্ধনে
150 টাকা ফিস করা আছে। প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মিটন ইনি মানুষের তাল ভাঙা করে 150 কাছে 500, 700, 1000 টাকার মতো নেয়। আপনারা বলতেছেন অতিরিক্ত টাকা বা এ দাওয়াতও নেওয়া হয় না। যেহেতু এটা শুনানি চলমান রয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। তবে তার অভিযোগ যেটা ছিল যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, এই মর্মে একটি অভিযোগ, এবং তিনি অফিস সময়ের পূর্বেই তিনি অফিস ত্যাগ করেন বা নির্ধারিত সময় অফিসে আসেন না। মানিকগঞ্জের সিংগাইরে ব্যাগ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে সিংগাইর উপজেলার জয়মঞ্চপ ইউনিয়নের ভাকুম গ্রামে নীলিমা ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি, আগুনে অন্তত 60 থেকে 70 কোটি টাকার লোকসান হয়েছে। গাজীপুরে কালিয়াকৈরে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও ভুক্তভোগী পরিবারগুলো। উপজেলা ফুলবাড়িয়া আক্কেল আলী হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান এবং সাবেক ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মধুপুরে অসহায় রাজিয়া বেগমকে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করে দিয়েছেন মধুপুর ধনবাড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। রাজিয়া বেগম বলেন, একটি টিউবওয়েলের জন্য দীর্ঘদিন ধরে চেয়ারম্যান মেম্বারদের কাছে ঘুরেছেন, কিন্তু কেউ তার জন্য একটি পানির কল দেয়নি। এই প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ বলেন, প্রতিটি মানুষের নিরাপদ পানির অধিকার রয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যাতে এলাকার প্রতিটি অসহায় পরিবার পানির সমস্যা থেকে মুক্তি পায়। আমি খুব গরিব মানুষ। কর্নেল সাহেব অনেক মাসের অনেক কিছু দান করে সাহায্য করে। তার নিয়ে আমি 10-এর কাছে শুনছি, এতদিন ছিলাম গেছিলাম না, এখন গেছি। আমার একটা টিউবওয়েল দান করছে। আমার কোনো টিউবওয়েল পায়খানা নাই, আমার কোনো জোতজমা নাই, বাড়িঘর নাই। পানির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, আসতে হয়, এটা কষ্ট। তো উনি এই কষ্টের জন্য আমার কাছে গেছেন। তা আমি আগে লোক পাঠাইছি, দেখছি যে হ্যাঁ আসলে ওনার টিউবওয়েল নাই। এই জন্যই মূলত আসছি আমরা আজকে। এই মিসেস রাজিয়াকে আমরা একটা টিউবওয়েল উপহার দিলাম। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপির উপর এনসিপির হামলায় গুরুতর আহত 14 নম্বর নবীপুর পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর উল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার চিকিৎসাধীন ওমর উল্লাহর খোঁজ খবর নেন এবং তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় গুরুতর আহত ওমর উল্লাহ বলেন, এনসিপির ব্যানারে আওয়ামী লীগের মুরাদনগর থানার আশরাফ মেম্বার, খায়ের চেয়ারম্যান জাকির বাহার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। সারা দেশে আওয়ামী লীগ পালিয়ে গেলেও আসিফ মাহমুদের বাবার সহযোগিতায় মুরাদনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি জানান তিনি। এ সময় তিনি আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মধুপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দামপাড়া দক্ষিণপাড়া এলাকাবাসীর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ি মধুপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ। মোহাম্মদ শুকুর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢালজোড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দেয়ার বাজার পাগলনাথে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ ফরিদের সঞ্চালনায় আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার ফেরদৌস আলমের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলিম মাস্টার, কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, প্রফেসর শোয়েব মাহমুদ, কায়কোবাদ সহ আরও অনেকে।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার মৌচক ইউনিয়নে মাঝুখান এলাকায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌচক ইউনিয়ন বিএনপির আয়োজনে মাঝুখান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। কৃষি বান্ধব প্রতিষ্ঠান ফজলু এগ্রো জেনেটিকের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সমুদ্র সৈকতের তীরবর্তী ডিভাইস ইকো রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচমিশালী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন শিল্পী শাহজাহান চৌধুরী সাজু। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বীজ ব্যবসায়ীরা সমবেত হন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ফজলু এগ্রি জেনেটিকের চেয়ারম্যান হাজী ফজলুল হক, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হাসান আবদুল্লাহ সহ অনেকেই। কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে 2025 সেশনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 385 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল আলম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রথমে নিজের বিবেক ও মূল্যবোধের উপর জোর দিতে হবে, এরপর সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং অন্যদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল হওয়া উচিত। এছাড়াও সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া এবং নিজের কাজের জন্য দায়বদ্ধ থাকা আবশ্যক বলেও শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুফা বেগমের নেতৃত্বে 19 সদস্যের একটি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চট্টগ্রামে স্মার্ট গ্রুপ আয়োজিত প্রিমিয়ার লিগ সিজন 1-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাপারেল প্রমোটার্স লিমিটেড এবং রানার আপ হয়েছে স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তারিকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল হাসান খান। দর্শক, এই সন্ধ্যের সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।